নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। দেখেন আজকে সকাল সকাল আপনাকে দাদা বাজার থেকে কত বড় একটা মাছ নিয়ে এসে দেখছেন। এ কি মাছ কান দেখি? এটা আমরা তো কই লাইলন টিকার মাছ। আপনারা কি মাছ খান একটু কমেন্ট করে জানাবেন। চলেন রান্না করে যাই, এই মাছটা দিয়ে এখন রান্না করি। কি রান্না করুম রান্না করে যাই দেখাই। সিদ্ধান্ত নয় এই মাছটারে কি দিয়ে রান্না করুম। চলেন রান্না করে যাই দেখি কি দিয়ে রান্না করি। ও তার আগে মাছটার অবশ্যই আমি কুইটা দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে রান্নাঘরে যাবো। বন্ধুরা মাছ দেখে সবাই বলে কি মাছ দিয়ে আলু দিয়ে আর করলা দিয়ে ঝোল খাইবো, মাছের ঝোল দুপুরবেলায়। আলু করলা দিয়ে মাছের পাতলা ঝোল একটা অন্যরকম খাবার। দুপুরে খাবারটা খুব সুন্দর জমে যাবো। আর বাঙালির তো অভ্যাস আছে দুপুরে খায় একটা ভাত ঘুম। এই গরমের সময় একটু তিতা তিতা উচ্ছে মানে করলা আলুর ঝোলের ভাত খাই একটু ভাত ঘুম দেওয়ার একটা বিশাল ব্যাপার। এখন আমি ধান বাটি নিয়ে আইসি, ওই ধান পিছনে আমার বাগান দেখা যাচ্ছে, ওই বাগান থেকে এখন আমি করলা তুলে নেবো। চলেন করলা দিয়ে তুলে রান্না করে যাই। দেখেন বন্ধুরা একটা করলা আবার পাইকাও গেছে, দেখছেন কি সুন্দর রংটা হয়েছে না? এটা কিন্তু পাইকা আরো চকচকা হলুদ রঙের হইব। এটা ছিরুম না, এটা থাকে নেই ঝুলুক, বীজ হবে না। দেখেন অনেকটি করলা ছিঁড়া হয়ে গেছে, আর লাগবে না, এতেই হয়ে যাবো। দেখেন বন্ধুরা আমার সব করলা তোলা হয়ে গেছে, যে করে লাগবো আর কি সে করে তুলে হেলাইছি। এখন চলেন বাড়ি যাই। দেখেন মাছটারে কাইটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নুন হলুদ আর সর্ষের তেল মাখাই নিছি। দেখছেন মাছটা কত সুন্দর দেখাতেছে। আর করলা কাইটে ধুয়ে নিছি, আলু কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি, সর্ষের তেল নিছি, নুন নিছি আর হলুদ আর বাটা মশলা যেমন লঙ্কা জিরা আদা একসাথে বাইটে নিছি। আর সোমবার দিমু ফোড়নে নিয়ে নিছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা। আর কড়াইটা উনানে চাপাই দিয়ে জাল ধরা দিছি। দেখেন কড়াইটাও আমার সুন্দর গরম হয়ে গেছে গা। আর কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এই পুরা রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করবো, মানে সর্ষের তেলই দিলাম। তেলটা একটু চারিদিকে ছড়াই নিচ্ছে না, মাছটা যেন লাগে না যায় কড়াইতে হেন নিয়ে। আর তেলটাও দেখছেন কি সুন্দর গরম হয়েছে। আর মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছটির আমি নাইরা চেরা উল্টায় পাল্টায় সুন্দর করে দুই পিঠ লাল লাল করে বাজে নেবো। নদীর টাটকা মাছ তবু লাল লাল করে তো বাজতে হবে, যেহেতু মাছের ঝোল রান্না করুন। মাছ না বাজলে কিন্তু এই মাছ ভালো লাগবে না, যদি সুন্দর না বাজা হয় ভিতর অব্দি। দেখছেন জাল মাছে উনানের জালটা একটু কম করে দিয়া আস্তে আস্তে মাছটা একটু সময় নিয়ে বাজুম, যেন ভিতর অব্দি বাজা হয়ে যায় মাছের, যেন ভিতরের না আসটা গন্ধ ছাড়ে। দেখেন মাছটা আমার কি সুন্দর ভাজা হয়েছে। দেখেন উপর নিচের পিঠটা দেখছেন কি সুন্দর ভাজা হয়েছে। এই ফেলি সবটি মাছ ভাজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আর নামাইনি। দেখছেন খুন্তিতে উঠতে চায় না, চেল্লত করে আবার পড়ে যেতে চাই। পরনের কি কাম, উঠবি তো উঠবি, তাড়াতাড়ি উঠে যা। আর যে কটা মাছ বাকি ছিল সে কটা মাছ আমি এখন সুন্দর করে লাল লাল করে ভাজে নেব। দেন বাকি মাছটিও আমার ভাজা হয়ে গেছে, এই মাছটিও আমি নামাই নিছি। দেন মাছ ভাজাটি আমার কি সুন্দর হয়েছে, একদম ভিতরে অব্দি লাল লাল করে ভাজা হয়েছে। এই মাছটা ভাঙলে কিন্তু ভিতরে সাদা থাকতো না, সুন্দর ভাজা হয়ে যাবো। আর যে কড়াইতে মাছ ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো করলাটি অবশ্যই বাইজে সুন্দর করে নামাই নিতে হবো। এরকম কাঁচা করলা দিয়ে তরকারি রান্নলে সেই করলা তিতার বিষ হয়ে যাবো, খাইতেও ভালো লাগবো না। কিন্তু যদি একটু ভাজা দিয়ে নেন সুন্দর করে একটু ভাজা নেবেন নুন হলদি দিয়ে, দেখবেন সেই করলার তরকারি খাইতে কি স্বাদ হইব। করলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নুন দিয়ে দিছি, এখন আরেকটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো হলদি দিয়ে এখন নাইড়া চেড়ে সুন্দর করে লাল লাল করে করলাটাও ভাজে নেব।
দেন করলা কিন্তু এখনও আমার ভাজা হয়নি, আর একটু ভাজা হইব। আমি আরও 2 মিনিট করলাটারে সুন্দর করে ভাজে নেব। দেন আরও 2 মিনিট করলাটারে ভাজছি। দেখছেন কি সুন্দর একটা রং হয়েছে ভাজা ভাজা, দেখেই তো বুঝতেছেন কত সুন্দর ভাজা হয়েছে। করলাটা নামাই নিয়ে কড়াইতে আমি দিয়ে দেবো আবার সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সোমবারে ফোড়ন দিয়ে, ওই যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, এটা সোমবার দিয়ে দিছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি আলু দিই। আলুটা দিয়ে সুন্দর করে নাইড়া চেড়ে আগে 1 মিনিট আমি ভালো করে ভাজে নিব। 1 মিনিট ভাজলে কিন্তু আলুটা ভালো করে ভাজা হবে না, তবু আলুর যেটা কাঁচা গন্ধ ভাব হেঁটে তো কাটবো, হে ততক্ষণ থেকে ভাজি এটা ভাজা ভাজা ভাব আসবো, এতক্ষণ অবধি ভাজে নেবো। দেখেন আমি 1 মিনিট আলুটা ভাজছি, কি সুন্দর রং পরিবর্তন হয়ে গেছে না। আর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া। হলদির গুঁড়াটা দিয়েও সুন্দর করে নাইড়া চেড়ে আমি আর একটু ভাজে নেবো। লবণটা আমি আগে দিই না, কেন লবণটা আগে দিলে আলু থেকে জল বেরিয়ে যাবো, তাহলে আলুটা ভালো ভাজা হতে যাবো না। এর নিকে আগে হলুদটা দিয়ে আলুটা আগে ভালো সুন্দর করে ধান ভাজে নিছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে একটু নাইড়া চেড়ে মিশামো। তারপর দিব বাটা মশলা, এনে লঙ্কা মানে শুকনো লঙ্কা, জিরা, তারপরে আদা সবই আছে। এটা দিয়ে এখন ভালো করে এবার কষাই নিতে হবো। এবার কিন্তু নাড়া কামাই দিলে চলবে না, নাড়তেই থাকতে হবো। নাইড়া চেড়ে সুন্দর করে কষাই নেবো। নাড়া বন্ধ দিলে করলাম নিচ থেকে যাবো পুইরা, তাহলে কিন্তু আর ভালো লাগবো না খাইতে। তাই মশলাটা আমার কষানো হয়ে গেছে আলুর সাথে, আন দিয়ে দেবো জল। জলটা একটু বেশি দিবো, যেহেতু আমার আলুটা বেশি, আলুটা সিদ্ধ হইব, মাছ দিবো, করলা দিবো, সেগুলো ভিজবো, তাই জলটা একটু আমার আজকে বেশি লাগবো। দেখছেন জলটা কি সুন্দর ফুটা ধরছে। তরকারি আমার এখন প্রায় হয়ে গেছে, আগে দেখি তার আলুটি সিদ্ধ হয়েছে নাকি। ওই দেখেন আলুটাও কি সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। আর তরকারিটাও আমার জাল হয়ে গেছে। 1 কড়াই জল দিয়েছিলাম, জলটা কমে মানে একটু কমে গেছে আর কি, মানে তরকারি আমার সুন্দর জাল হয়েছে। ফুটটা দেখি তো বুঝতেছেন তরকারি জাল হয়ে গেছে। এখন আমি মাছ আর করলা ভাজাটি একসাথে দিয়ে দেবো। এবার মাছ আর করলা ভাজার তরকারির সাথে একটু আলতো হাতে মিশাইতে হবে, একটু আস্তে আস্তে, তাড়াহুড়া করলে কিন্তু হইব না। আস্তে আস্তে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশাইতে হইব। দেখেন তরকারিতে আমার মাছ আর করলাটা সুন্দর মিশানো হয়ে গেছে। এখন কি সুন্দর ফোটা ধরছে দেখেন। এখন দিয়ে দেবো ভাজা মশলা, এর সাথে আসতে জিরার গুঁড়ি, মানে জিরার গুঁড়ি না আর কি, গোটা জিরা, ধনিয়া, তেজপাতা একসাথে ভাইজে আমি গুঁড়া করে রাখছিলাম, দিয়ে তরকারিটা নামা দিছি। এখানে একটু আমার ফোনটা গোলমালের জন্য আমি একটু ভালো করে আপনাকে দেখাতে পারলাম না, হেন নিকে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। এখন তরকারিটা আমি খাইয়ে দিই কেমন স্বাদ হয়েছে। দেখেন তো কার না লোভ লাগে এত সুন্দর তরকারি। দেখেন যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে আমার সাথে থাকবেন। জানেন বাদ দিয়ে খাইয়ে দেখি এখন কেমন স্বাদ হয়েছে তরকারিটা। দেখছেন তরকারির কালারটা খালি একবার দেখেন, আর এত সুন্দর তরকারিটা দেখেন একবার খালি। আগে খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা মুহে দিয়ে আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর স্বাদ হয়েছে তরকারিটা। টাটকা মাছের দিয়া মাঠের থেকে তুলে আনছি, টাটকা করলা আর চাষের আলু, এই দিয়ে গরম গরম ভাত রাইন দিয়ে খাওয়ার স্বাদটাই আলাদা। তাড়াতাড়ি করে খাইয়া চলে না হয় ভাত ঘুমটা দিয়ে দিই গে। দেখছেন মাছটা আমার কি সুন্দর ভিতর অব্দি রস টানছে। দেখেন খাইতেছি আর হারাই যেতেছি, এত সুন্দর স্বাদ হয়েছে। যদি আমার আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এনে শেষ করি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আমি খাইতে খেতে আর কথাই কইতে পারা যাচ্ছি না।